আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, যেরকম পূর্ববর্তী জাতিদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের প্রতি রোজা ফরজ করেছেন। এই রোজা যে রাখবে, আল্লাহ সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতিবারের মতো আমরা এবারও শ্যামপুর বাইতুন নূর জামি মসজিদ, মেনজিগঞ্জ, বরিশাল, আমাদের এই মসজিদে প্রতিবারই এখানেই রান্নাবান্না, ইফতারের রান্নাবান্নার ব্যবস্থা হয়ে থাকে। এখানে ইফতার এখানেই আয়োজন করা হয়, এখানেই রান্নাবান্না হয়। প্রতিবারই এখানে আমাদের ইফতারের আয়োজনের প্রধান দায়িত্ব হিসাবে থাকেন আমাদের মসজিদের সম্মানিত সানি ইমাম সাহেব মোহাম্মদ শামীম ভাই। তার সহযোগী হিসাবে বাবুর্চি হিসাবে আছেন মোহাম্মদ রিমন, মোশারেফ, নীরব, আমার শ্রদ্ধেয় চাচা মোহাম্মদ রিফন, রিফাত, আরও সহযোগী ছিল। তারা এই মসজিদে প্রতিবারই ইফতার এখানে রান্নাবান্না করে, যারা রোজাদার তাদেরকে ইফতার করায়। ইফতার হলো রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ, সুখের সংবাদ, আনন্দের মুহূর্ত। একটা হলো ইফতারের সময়, আর একটি হলো যখন আল্লাহর সাথে দেখা করবে, তখন সে যে আনন্দ পাইবে, সেই আনন্দের সময়। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাই দাওয়াত, আপনারা আমাদের এই মসজিদে আসবেন, ইফতার করবেন। ভাই, আপনি কিছু অনুভূতি বলেন। এখানে ইফতার আয়োজন করা হইতেছে, এই বিষয়ে আপনার কি অনুভূতি? আপনি দীর্ঘ 13 দিন যাবৎ এই মুসল্লি, এই শ্যামপুর বাইতুন নূর জামি মসজিদের মুসল্লিদেরকে ইফতার করাইতেছেন, রান্নাবান্না করতেছেন, আপনার অনুভূতি আপনি একটু বলেন। শ্যামপুর বাইতুন নূর জামি মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও ইফতারের আয়োজন আমরা করতে পেরে আমরা সকলেই আনন্দিত, আলহামদুলিল্লাহ। এবং আমাদের এটা আমরা হয়তো অনেকে ঝামেলা মনে করি, ঝামেলার ভিতরে একটা আনন্দ আল্লাহ পাক রেখেছেন। সেই আনন্দটাই আসলে আমরা অনুভূতি হিসেবে শেয়ার করতেছি। খুবই একটা আনন্দ পাইতেছি আমরা। আমাদের এখানে ভুট, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, শাক দিয়ে আমাদের এখানে প্রায় 90 থেকে 100 জনের মতো লোক আমরা এখানে ইফতার করিয়া থাকি। আমাদের মসজিদের পাশেই বাইতুস সুন্নাহ নুরানিয়া হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা আছে, সেখানে ছাত্ররাও এখানে আমাদের অংশগ্রহণ করে। ইমাম সাহেব তো সকলকে দাওয়াত দিয়েছেন, আমিও পুনরায় আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছি, ইনশাল্লাহ আসবেন। এখানে ইফতার করলে আমরা খুব আনন্দিত হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা কথা শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।